নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। ভারতের নানা রাজ্যে মাছের বিভিন্ন রান্না জনপ্রিয়। আজ আমি আপনাদের সাথে রুই মাছের একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব। এর নাম চেপালা পুলুসু। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, মেথি আর গোটা জিরে। এই তিনটে উপকরণ আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত। এই চারটে উপকরণ দিয়ে আমি এটা প্রথমে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর এটা বেটে নেব। এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি আগের থেকেই জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দিয়ে মিনিট দুয়েকের জন্য এটা ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর টমেটোর খোসাটা যখন ছেড়ে আসবে তখন এটা আমি ঠান্ডা করতে দেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর থেকে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে একটা মিক্সির বাটিতে নিয়ে নিতে হবে। মিক্সির বাটির মধ্যে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তাহলেই টমেটো পিউরিটা রেডি হয়ে যাবে। এবার এখানে আমি রুই মাছটা নিয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে নেব। এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালো মতো গরম হতে দিতে হবে। ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে একটা দিক হালকাভাবে ভেজে নিতে হবে। একটা দিক হালকা ভাজা হলে মাছটা উল্টে দেব। এই রান্নার ক্ষেত্রে মাছগুলো কিন্তু কড়া করে ভাজলে চলবে না, হালকা করে ভেজে নিতে হবে। দুটো দিকই যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন মাছটা আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে মিনিট দুয়েক এটা ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েও এটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েও 1 মিনিট মতো এটা কষিয়ে নিতে হবে। এবার এই কষানোটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও মিনিট দুয়েকের জন্য কষিয়ে নেব। দু মিনিট পর কষানোটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা অল্প পরিমাণ গরম জলে ভিজিয়ে রেখে তার পাল্পটা বের করে নিতে হবে। তাহলেই তেঁতুলের কাঠটা রেডি হয়ে যাবে। তেঁতুলের কাঠটা দিয়েও মিনিট দুয়েক কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও একবার এটা নেড়ে নেব। এভাবে পুরো মিশ্রণটা যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার যে মশলা ধোয়া জলটা আছে সেই জলটা। মশলা ধোয়া জলটা দিয়ে পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম
ধনেপাতা কুচি। সাউথ ইন্ডিয়ান রান্নায় সাধারণত কারি পাতা ব্যবহার করা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারি পাতা পছন্দ করি না, তাই এখানে ধনেপাতাই দিলাম। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরই এটা বন্ধ করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান রুই মাছের এই রেসিপিটি। রোজকার মাছের ঝাল ঝোলের প্রিপারেশনে স্বাদ বদল আনতে বানিয়ে ফেলুন সাউথ ইন্ডিয়ান চেপালা পুলুসুর এই রেসিপিটি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।